রহিমের সিদ্ধান্ত, আর নয়, আজই শেষ করব এই অভিশাপ। সে বাকি 5টি কলসি একসাথে ভাঙতে হাতুড়ি তুলে নিল। প্রথম ধাক্কাতেই আকাশ কালো হয়ে গেল। মাটি থেকে 12টি রক্তাক্ত হাত বেরিয়ে রহিমের পা টেনে ধরল। বটগাছের গুড়ি ফেটে একটি বিশাল মুখ বেরোল। তান্ত্রিকের আসল রূপ, তান্ত্রিকের শেষ রূপ। সে গর্জে উঠল, মূর্খ! কলসি ভাঙলে আমার বাঁধন ছুটবে না, বরং তুই আমাকে সম্পূর্ণ শক্তি দিলি। রহিমের পাথর হাত এখন পুরো শরীরে ছড়াচ্ছে, কিন্তু সে থামল না। শ্যামলের চূড়ান্ত আবির্ভাব হঠাৎ বজ্রপাতের মধ্যে। শ্যামলের আত্মা প্রকাশ পেল। এবার তার চোখে আগুন। তুই ভেবেছিস তুই জিতেছিস? আমার দ্বিতীয় আত্মা যে এই গাছের শিকলে লুকিয়েছিল। বট গাছের শিকড় থেকে আরেকটি শ্যামল বেরিয়ে এলো, অর্ধেক অন্ধকার অর্ধেক আলো। 3 শক্তির সংঘর্ষ। তান্ত্রিক কলসির শক্তি দিয়ে গ্রাম জ্বালাতে চায়, শ্যামল অন্ধকার প্রতিশোধের আগুনে পুঁতে চায়, শ্যামল আলো শান্তি চায়। কিন্তু রহিমকে বলল, এক কাজ কর, আমার 2 আত্মাকে এক করে দে। রহিমের চাল, সে পাথর হাত দিয়ে অন্ধকার শ্যামলকে আর তাবিজ দিয়ে আলোর শ্যামলকে স্পর্শ করল। 2 আত্মা মিশে একটি তেজস্ক্রিয় বলয় তৈরি করল, যা তান্ত্রিককে গ্রাস করে নিল। সকাল হলো, কলসিগুলো ধুলোয় পরিণত হলো। রহিমের পাথর হাত ঠিক হয়ে গেল, ছোট কলসি রয়ে গেল।